আগেকার দিনের নানি দাদিরা পেটের খিদায় হচ্ছে যে ভর্তা করে একটু ভাত খাইতো তরকারির অভাবের কারণে। আর এখন তো মানুষ হচ্ছে শখের বশে এই ভর্তা নানা ধরনের ভর্তা করে থাকে এবং খেয়ে থাকে। তো সেম প্রসেসে আমিও হচ্ছে যে আগেকার যুগের নানি দাদিদের স্টাইলে আজকে এই ভর্তাটা করে নিলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল। তো কিভাবে এই ভর্তাটা তৈরি করলাম অবশ্যই হচ্ছে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে এখানে আমি শুকনো খোলায় মরিচ এবং রসুন, বেশ কিছু রসুন দিয়েছি, দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করব না, শুধু শুকনো খোলায় ভেজে নিব। আগেকার যুগের নানি দাদিরা ঠিক এভাবেই হচ্ছে ভর্তা করতো, আর খেতে কিন্তু খুব মজা হয়। তো রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে পটলের খোসাগুলো দিয়ে দিলাম। পটলটা হচ্ছে আমি তরকারি রান্না করেছি। আর এখানে হচ্ছে আমি খোসাটাকে হচ্ছে ভাবলাম আজকে ফালাই দেব না, আজকে হচ্ছে ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে যে এত বেশি মজার ছিল, না খেলে বোঝাই যেত না যে এত বেশি মজার। তো আমি এখানে পানি দিয়ে সেদ্ধ করে নিলাম, আর একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন তুলে নিচ্ছি। তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে পাটার মধ্যে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার ভর্তা আর হচ্ছে যে পাটায় বেটে হচ্ছে ভর্তা করার মধ্যে অনেক তফাৎ আছে। এভাবে বেটে ভর্তা করলে খেতে অনেক বেশি মজা হয়। যারা তো এভাবে ভর্তা করেন তারা জানেনই যে এটার টেস্টটা আসলে কী। তো এভাবে আমি হচ্ছে যে প্রথমে খোসাগুলো হচ্ছে বেটে নিলাম। খোসাগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে ভেজে রাখা সেই হচ্ছে রসুন এবং মরিচগুলো দিয়ে দিব। রসুন এবং মরিচগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ডলে নিব। আর এই ভর্তাটা আমি হচ্ছে গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম। এত বেশি মজার ছিল যে কি বলবো। অবশ্যই আপনারা একদিন এভাবে ট্রাই করবেন। আমরা অনেকেই কিন্তু হচ্ছে এটা তেল দিয়ে হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে নেই, বা হচ্ছে যে খোসাটাকেও সেদ্ধ করে নিই। তবে হচ্ছে এভাবে যদি আপনারা শুকনো খোলায় টেলে নিয়ে ভর্তাটা করেন, খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে অবশ্যই কাঁচা ঝালটা ইউজ করবেন, এতে করে খেতে বেশ ভালো লাগে। শুকনো ঝালে কিন্তু ভর্তাটা বেশি তেমন একটা মজা লাগে না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমার ভর্তাটা একদম রেডি। বিশ্বাস করেন ভাই, এই ভর্তাটা খেতে এত বেশি মজার ছিল যে কি বলবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেল। আর এখানে উপর দিয়ে আমি একটা লাল মরিচ অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। ধন্যবাদ।